এরর হ্যান্ডলিং আসলে একটি প্রসেস যেটি আমাদের কোডে এররগুলো খুঁজে বের করতে সাহায্য করবে। আমরা কেন এরর হ্যান্ডলার ইউজ করব? আমরা আমাদের কোডে এরর হ্যান্ডলার ইউজ করব যাতে আমাদের কোডে যদি কোনো প্রবলেম হয় শুধু মাত্র ওই স্পেসিফিক প্রবলেমটার জন্য আমাদের কোডটি যেন ক্র্যাশ না করে, অথবা আমাদের জন্য পুরা কোডটি বা পুরা প্রোগ্রামটি সমস্যা না হয়। এজন্যই আমরা মূলত এরর হ্যান্ডলার ইউজ করব। এখন আমরা এরর হ্যান্ডলার কিভাবে ইউজ করব? এরর হ্যান্ডলার আমাদেরকে ব্যবহার করতে গেলে আমাদেরকে ট্রাই এবং ক্যাচ এই দুটি ব্লকের মধ্যে আমাদের এরর হ্যান্ডলারটা ইউজ করতে হবে। তাহলে আমি সরাসরি চলে যাচ্ছি কোডে এবং দেখাচ্ছি আমরা এরর হ্যান্ডলার যদি ব্যবহার না করি তাহলে আমাদের কি প্রবলেম হবে, এবং এরর হ্যান্ডলার ব্যবহার করে যদি আমরা কোড লিখি তাহলে আমরা কি কি সুবিধা পাব। আমরা এখানে একটি জাভাস্ক্রিপ্ট ফাইল নিয়েছি error.Handler.js, এবং আমাদের সিএমডিতে আমরা ঠিক ওই স্পেসিফিক ফোল্ডারটি ওপেন করেছি যেখানে আমাদের error.Handler.js ফাইলটি আছে, এবং আমরা নোডের সাহায্যে এই ফাইলটাকে আমাদের সিএমডিতে দেখাবো আউটপুট। সো এই জন্য আমরা আমাদের এরর হ্যান্ডলার ফাইলের মধ্যে তিনটি সেট টাইম আউট করেছি। ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড নামে তিনটি আমাদের সেট টাইম আউট আছে, এবং একটি 2 সেকেন্ড এবং 3 সেকেন্ড এবং আরেকটি 4 সেকেন্ড পর আমাদের এক্সিকিউট হবে। এজন্য আমরা এখন আমাদের এক্সিকিউট হবে। এজন্য আমরা এখন error.Handler.js কে এক্সিকিউট করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কোডটি এক্সিকিউট হলো, এবং এটি আমাদের একটি 2 সেকেন্ড পরে হয়েছে, একটি 3 সেকেন্ড পরে হয়েছে এবং একটি 4 সেকেন্ড পরে হয়েছে। কারণ আমরা সেট টাইম আউটে একটিতে বলে দিয়েছিলাম 2000 মিলি সেকেন্ড মানে 2 সেকেন্ড পর হবে, দ্বিতীয়টিতে বলেছিলাম 3000 মানে 3 মিলি সেকেন্ড পর হবে, এবং চলছিলাম 4 মিলি সেকেন্ড পর হবে। এজন্য আমাদের এই কোডকে এক্সিকিউট করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কোডটি এক্সিকিউট হলো, এবং এটি আমাদের একটি 2 সেকেন্ড পরে হয়েছে, একটি 3 সেকেন্ড পরে হয়েছে এবং একটি 4 সেকেন্ড পরে হয়েছে। কারণ আমরা সেট টাইম আউটে একটিতে বলে দিয়েছিলাম 2000 মিলি সেকেন্ড মানে 2 সেকেন্ড পর হবে, দ্বিতীয়টিতে বলেছিলাম 3000 মানে 3 মিলি সেকেন্ড পর হবে, এবং দ্বিতীয়টিতে বলে দিয়েছিলাম 4 মিলি সেকেন্ড পর হবে। এজন্য আমাদের এই কোডটি সিনক্রোনাসলি 2 সেকেন্ড, 3 সেকেন্ড এবং 4 সেকেন্ড পরে এক্সিকিউট হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি, এটা আমরা ইউজ করেছিলাম এরর হ্যান্ডলিং বা ট্রাই ক্যাচ ব্লক বাদে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড কনসোল লগে, যে কনসোল লগে আমাদের সেকেন্ড প্রিন্ট করা হয়েছে, এবং এখান থেকে আমরা সেকেন্ড মূলত এটি একটি ছিল স্ট্রিং, এটিকে আমরা তার একটা ভেরিয়েবল আকারে রেখে দিলাম, কিন্তু ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয়নি, এবং এটি আমরা node_error_handler.js এ দেখি। এবার দেখা যাচ্ছে এবার আমাদের কোডে এরর দিয়ে দিয়েছে, এবং শুধু এই সেকেন্ড এররের কারণে আমাদের থার্ডটি এটি আমাদের শো করছে। কেন করছে না? কারণ আমাদের পুরো কোডটি ক্র্যাশ করেছে। আমাদের ক্যাশের ভিতরে console.log দিয়ে এরর মেসেজটি দিয়েছি, কারণ আমাদের যদি কোনো এরর আসে সেখানে এরর মেসেজটি এখানে শো করবে। পুরোটাই আমরা ঠিক আগে যেমন সেট টাইম আউটের ভিতর ছিল সেম পুরোটাই আবার সেট টাইম আউটের ভিতর রেখেছি। শুধুমাত্র আমাদের পার্থক্যটি হচ্ছে আগে ডিরেক্ট console.log ফাইলটি কল করা ছিল, এবার আমরা করেছি ট্রাই এবং ক্যাচ ব্লকের ভিতর। প্রবলেম হয়নি, সিম্পলি আমরা জাস্ট আমাদের এররটি দেখতে পাচ্ছি, সেকেন্ড ইজ নট ডিফাইন্ড।